হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে। আগামী 3 মাস তোমাদের জন্য কি শুভ কি অপেক্ষা করছে, কি শুভ, এটা পজিটিভ রিডিং করব যে ভালো কি আসছে আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে, পজিটিভ কি ঘটতে চলেছে, কি শুভ পজিটিভ কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে যেটা পজিটিভ, সেইটা কিন্তু এই কার্ডের মাধ্যমে আমি দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, খুব পজিটিভ মাইন্ডসেট রেখে ভিডিওটা দেখো। যত পজিটিভ থাকবে তত পজিটিভই হবে। তো পজিটিভ থাকো, হ্যাঁ, হাসি খুশি থাকার চেষ্টা করো, নিজেদেরকে সুন্দরভাবে রাখার চেষ্টা করো, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কেন কি, আমরা যদি সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু শুক্র গ্রহ ভীষণ স্ট্রং হয়। আর আমরা যদি নিজেদেরকে খুব অপরিষ্কার এলোমেলোভাবে রাখি তাহলে কিন্তু শুক্র গ্রহ উইক হয়ে পড়ে, শুক্র কাজ করতে পারে না। তো সবসময় বলবো নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপডেট, নিজেদেরকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবে। এই সমাজ সংসার যেভাবে এগোচ্ছে তার তালে তালে নিজেদেরকে রাখার চেষ্টা করবে। দেখবে তোমরা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হবে প্রত্যেকটা মানুষের কাছে যদি তোমরা নিজেদেরকে আপডেট রাখতে পারো। আর কন্টিনিউ কোনো না কোনো সারাদিনের মধ্যে সবসময় একটা গঠনমূলক চিন্তা করবে, গঠনমূলক চিন্তা। সেই চিন্তার মধ্যে যেন কিছু গঠন থাকে, কিছু স্ট্রাকচার তুমি তৈরি করছো, একটা গঠনমূলক চিন্তাভাবনা। কোনো ধ্বংসাত্মক চিন্তাভাবনা একেবারে মনে জায়গা দেবে না। হ্যাঁ, সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করো, কিছু না কিছু কাজ করার চেষ্টা করো। আমরা যদি আমাদের বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাই সবসময় কিছু না কিছু কাজ করার চেষ্টা করো। যখনই তোমরা কিছু না কিছু কাজের মধ্যে থাকবে, দেখবে তোমাদের মনের মধ্যে আর কোনো দুশ্চিন্তা আসছে না, কোনো নেগেটিভ চিন্তা বিশেষ করে আসে না যদি আমরা কাজে ব্যস্ত থাকি। খেয়াল করে দেখবে ব্যস্তবহুল দিনগুলোতে আমাদের চিন্তা অনেক কম থাকে। তো সবসময় নিজেদেরকে কিছু না কিছু কাজের মধ্যে বিজি রাখার চেষ্টা করো, দেখবে অনেক পজিটিভ রেজাল্ট পাচ্ছ, তোমাদের জীবনে আরও অনেক পজিটিভিটি আসছে। বন্ধুরা, কর্মই কিন্তু পজিটিভিটিকে নিয়ে আসে। তো দেখো আগামী 3 মাসে তোমাদের জীবনে কি পজিটিভ হতে চলেছে, কি পজিটিভ হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও আমার আগামী 3 মাসে কি পজিটিভ আসতে চলেছে, কি পজিটিভ হতে চলেছে। প্লিজ দেখাও আগামী 3 মাস আমার ভিউয়ার্সদের জীবনে কি পজিটিভ ঘটতে চলেছে, পজিটিভ কি ঘটতে চলেছে, ভালো কি ঘটতে চলেছে, পজিটিভ কি ঘটতে চলেছে। আগামী 3 মাস আমার যারা ভিউয়ার্স বন্ধুরা দেখছে তাদের জীবনে পজিটিভ কি ঘটতে চলেছে, পজিটিভ কি ঘটতে চলেছে। প্লিজ দেখাও ইউনিভার্স, পজিটিভ আমার বন্ধুদের জীবনে কি করতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে যেটা পজিটিভ, কি সুখবর আসতে চলেছে, সব কিছু কি সুখবর আসতে চলেছে, কি পজিটিভ হতে চলেছে, পজিটিভ কি হতে চলেছে। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। আমার বন্ধুদের জীবনে পজিটিভ কি করতে চলেছে প্লিজ দেখাও, পজিটিভ আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 3 মাসের মধ্যে কি করতে চলেছে, কি পজিটিভ কিছু করতে চলেছে, কি গ্রহ কি পেতে চলেছে আমার বন্ধুরা।
কি সুখবর পেতে চলেছে, কি পজিটিভ ঘটতে চলেছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে ওকে, Three of Swords, Four of Wands, Ten of Pentacles, Temperance, Ten of Swords, Queen of Cups, Knight of Wands, the Hangman, Page of Swords and Justice. Bottom of the deck, Page of Pentacles. ওকে বন্ধুরা, চল আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে পজিটিভ কী ঘটতে চলেছে। প্রথমেই বলবো, যদি তোমরা অসুস্থ থেকে থাকো বা তোমাদের পরিবারের কেউ বা তোমাদের প্রিয় কোনো মানুষ যদি খুব অসুস্থ থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা মুক্তি আসছে। যদি তোমরা অসুস্থ হয়ে থাকো, তোমাদের মধ্যে হিলিং আসছে এবং তোমরা সুস্থ হয়ে যাবে। যদি তোমাদের পরিবার বা প্রিয় মানুষ কেউ অসুস্থ হয়ে থাকে, সে সুস্থ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে। আচ্ছা, আগামী 3 মাসের মধ্যে তোমাদের মধ্যে ব্যালেন্স আসছে, যেটা ভীষণ প্রয়োজন। একটা সম্পর্ক ভালো করতে গেলেও কিন্তু ব্যালেন্সের দরকার। আমাদের মধ্যে শিব শক্তি, দুটো শক্তি রয়েছে, শিব এবং শক্তি। তো এই শিব শক্তির যদি আমাদের মধ্যে ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপগুলোও নষ্ট হয়ে যায়। তাই বলবো, ব্যালেন্সের কিন্তু ভীষণ দরকার এবং সেই ব্যালেন্স আগামী 3 মাসের মধ্যে কিন্তু, আগামী 3 মাস কিন্তু তোমাদের প্রচুর হিলিং হবে বন্ধুরা। হচ্ছে, বর্তমানেও তোমরা হিলিং প্রসেসের মধ্যেই রয়েছো এবং আগামী 3 মাসও প্রচুর হিলিং হবে এবং এই হিলিংয়ের পরে তোমরা কিন্তু, তোমাদের মধ্যে কিন্তু শিব শক্তি ব্যালেন্স আসবে তোমাদের জীবনে। আচ্ছা, বিবাহিত জীবনে যারা প্রবলেমেটিক সিচুয়েশান ভোগ করছিলেন, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে সমস্যা চলছিল, সেই সমস্যা মিটতে চলেছে। তোমাদের যদি পরিবারের কোনো বয়স্ক মানুষ যদি তোমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছিল, তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে, বিবাহিত জীবন যারা দেখছো, তোমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বয়স্ক মানুষ যদি তোমাদেরকে ডিস্টার্ব করছিল, সেখান থেকে তোমরা মুক্তি পেতে চলেছো। বিবাহিত জীবনে যদি সমস্যা চলছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে। বিবাহিত জীবনে সমৃদ্ধি আসতে চলেছে, অর্থ প্রাপ্তি হতে চলেছে। বিবাহিত জীবনে অর্থ প্রাপ্তি হতে চলেছে, সমৃদ্ধি প্রাপ্ত হতে চলেছ তোমরা। আচ্ছা, যাদের বিবাহ হচ্ছিল না, তাদের বিবাহ হতে পারে আগামী 3 মাসের মধ্যে। যাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ হতে পারে বন্ধুরা। একদম বিবাহের খবর আসতে পারে, মানে দেখাশোনা হতে পারে, বিবাহ হতে পারে। আচ্ছা, এবার বলবো যে 3 অফ সোর্স, যারা ভীষণ আঘাত পেয়েছো তোমরা অতীতে, যদি কোনো মানুষের থেকে বা বর্তমানে এখনও আঘাত পাচ্ছ, 3 অফ সোর্স, এতটা পেইন যদি কোনো মানুষের থেকে পেয়ে থাকো এবং তোমরা হ্যাংম্যান পজিশানে রয়েছো, মানে সেই মানুষটিকে ভুলতেও পারছো না, সেই মানুষটিকে ছাড়তেও পারছো না, হ্যাংম্যান পজিশানে যদি রয়েছো বন্ধুরা, সেখান থেকে কিন্তু আসছে জাস্টিস। আগামী 3 মাসের মধ্যে তোমরা জাস্টিস পেতে চলেছো বন্ধুরা। যে মানুষটি তোমাদেরকে কাঁদিয়ে, যন্ত্রণা দিয়ে, একা করে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই মানুষটি তোমাদের দিকে কিন্তু আবার একটা আসার সম্ভাবনা, সেই মানুষটারই কিন্তু তোমার দিকে কামব্যাক করার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তোমাদের জীবনে আসছে জাস্টিস। যদি কোনো মানুষ তোমাদের আঘাত দিয়ে চলে গিয়ে থাকে, সেখান থেকে তোমরা জাস্টিস পেতে চলেছো বন্ধুরা।
এবং এমনিও যাদের জীবন, তোমরা যদি কর্মজীবন বা যে কোনো ক্ষেত্রে তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের সাথে জাস্টিস হলো না, তো সেখানে কিন্তু তোমাদের জীবনে জাস্টিস আসছে। আগামী 3 মাসের মধ্যে কিছু না কিছু জাস্টিস তোমরা পাবে। যাদের কোর্ট কেস চলছে, যারা কোর্ট কেসের সাথে যুক্ত রয়েছো, আইনি জটিলতায় জড়িয়ে রয়েছো, 100% তোমাদের দিকে কিন্তু সেই রায় আসার সম্ভাবনা, তোমাদের দিকে রায় আসবে। যদি তোমরা আইনত সমস্যায় জড়িয়ে গিয়ে থাকো, রায় তোমাদের দিকে কিন্তু মানে রায়টা তোমাদের দিকে আসবে, তোমরা জিতবে। সেই মানে কোর্ট কেসে তোমরা জেতার সম্ভাবনা কিন্তু ভীষণ পরিমাণে, প্রবল পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যদি তোমাদের বিরুদ্ধে কেউ, মানে তুমি কেস করোনি, তোমার বিরুদ্ধে কেউ কেস করেছে, তুমি কেস করোনি কিন্তু অন্য কেউ কেস করেছে তোমাকে নিয়ে, সেক্ষেত্রে তো আরও প্রবল জাস্টিস পাওয়ার সম্ভাবনা, প্রবল পরিমাণে সম্ভাবনা তুমিই জাস্টিস পাবে একদম। আচ্ছা, কারোর জীবনে আসছে প্রবল ভালোবাসা, মানে সেই ভালোবাসা হচ্ছে খুব কেয়ারিং, খুব লাভিং, কেয়ারিং, একটা মিষ্টি ভালোবাসা। এখানে কারোর জীবনে কিন্তু ভালোবাসা আসতে চলেছে বন্ধুরা। হতে পারে যে মানুষটি তোমাদেরকে ফেলে চলে গিয়েছিল, সে যখন কামব্যাক করবে, সে একটা নতুন রূপ নিয়ে কামব্যাক করবে। হয়তো তোমরা তার একটা রূঢ় রূপ দেখেছো, যেখানে কোনো কেয়ার নেই, কোনো ভালোবাসা ছিল না, একটা টক্সিক একটা মানুষ, সেই মানুষটার পুরো রূপ চেঞ্জ হয়ে একটা কেয়ারিং এবং লাভিং পার্সন হিসাবে কিন্তু তোমাদের কাছে ধরা দেবে বন্ধুরা। তো তোমাদের জীবনে ভালোবাসা আসতে চলেছে বন্ধুরা, যে ভালোবাসায় যত্ন থাকবে, কেয়ার থাকবে, খেয়াল থাকবে, সেই তোমাদের চোখের জলে তার যায় আসবে, তোমরা কাঁদলে তার এসে যাবে, যেটা হয়তো অতীতে এসে যায়নি, এখন এসে যাবে। কারোর জীবনে কিন্তু দেখা যাচ্ছে নিউ লাভ। কারোর জীবনে, তোমরা যারা দেখছো বন্ধুরা, তোমাদের জীবনে নতুন কোনো সম্পর্কের এন্ট্রি ঘটতে পারে, নতুন কোনো সম্পর্ক, যে সম্পর্ক হয়তো তোমাকে স্টেবিলিটি দিতে চাইবে, তোমাকে হয়তো সে বিবাহ করতে চাইতে পারে, বাট হ্যাঁ, সেই অফারটা কিন্তু খুব প্রথমেই সে কিন্তু বিবাহের অফার নিয়ে আসবে না। এই যে নতুন যে মানুষটি আসতে চলেছে, এ যখন তোমাদেরকে অফারটা দেবে, তখন কিন্তু ছোটোখাটো কোনো অফার দিয়ে স্টার্ট করবে। প্রথমেই কিন্তু সে স্টেবিলিটি বা বিশাল কোনো অফার কিন্তু দেবে না, ছোটোখাটো হাই হ্যালো থেকে সম্পর্কটা শুরু করবে। কিন্তু তার মনের মধ্যে স্টেবিলিটি আছে, সে স্টেবিলিটি দিতে চায়, কিন্তু শুরু করবে খুব ছোট অফার দিয়ে, খুব ছোট একটা অফার দিয়ে কিন্তু শুরু করবে। তো আমি দেখে নেব, মোটামুটি তো দেখলাম যে 3 মাসের মধ্যে কি কি সুখবর আসতে চলেছে। আরও একটু দেখে নেব যে কি কি সুখবর আসতে চলেছে, তারপরে আমি অ্যাঞ্জেল মেসেজ নেব তোমাদের জন্য বন্ধুরা। আজকে তোমাদের জন্য অ্যাঞ্জেল মেসেজ নেব বন্ধুরা, যে আগামী 3 মাসের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। আমি আর আচ্ছা, কিং অফ কাপস দেখো বন্ধুরা, কিং অফ কাপস, কুইন অফ কাপস, দেখো কাপেল চলে এসেছে। কুইন অফ কাপস আগে এসেছিল, আমি কেন জানি না বন্ধুরা, আমার তো আর মানে অ্যাঞ্জেল কার্ড নেওয়ারই কথা ছিল, যে আমি কার্ড রিডিং মানে অ্যাঞ্জেল কার্ড রিডিং করব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আরেকটা মানে কার্ড আমি বার করি। কিন্তু দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে তোমাদের জীবনে প্রকৃত কাউন্টার পার্ট তোমরা খুঁজে পেতে চলেছো। প্রকৃত তোমাদের যে কাউন্টার পার্ট, সেই কিন্তু তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। এইবারে 3 মাসের মধ্যে যে মানুষটি আসবে, সেই তোমাদের প্রকৃত কাউন্টার পার্ট, এবং প্রবল ভালোবাসা একে অপরের প্রতি, তোমাদের একে অপরের প্রতি থাকবে প্রবল ভালোবাসা, কিন্তু সেটা ম্যাচিওর, সেটা ইনম্যাচিওর ভালোবাসা নয়, সেটা ম্যাচিওরিটির সাথে সেই ভালোবাসাটা, হ্যাঁ, প্রবল ভালোবাসা আসতে চলেছে বন্ধুরা। এবং যাদের বটম অফ দ্য ডেক 3 অফ কাপস, যাদের মানে কিছু মানুষের এখানে রিইউনিয়ন হতে পারে। রিইউনিয়ন তো বটেই, যে মানুষটা চলে গিয়েছিল সে ফিরে আসা, সেটাই তো রিইউনিয়ন। তো আবারও সেটা কনফার্ম করে দিলেন ইউনিভার্স, যে হ্যাঁ, এখানে কিছু মানুষের রিইউনিয়ন হচ্ছে,
কিছু মানুষ এখানে নতুন বন্ধু পাবে, কিছু মানুষ এখানে নতুন বন্ধু পেতে চলেছ। আগামী 3 মাসের মধ্যে বন্ধুদের নিয়ে তোমরা ভীষণ এনজয় করতে পারো, বন্ধুদের সাথে খুব এনজয়মেন্টের খুব উপভোগ করতে পারো কোনো সময় বন্ধুদের সাথে। আগামী 3 মাসের মধ্যে তোমাদের নতুন কোনো বন্ধু তোমাদের জীবনে আসতে পারে এবং রিউনিয়নও হতে পারে। তো এবার আমি দেখে নেব অ্যাঞ্জেল কার্ড থেকে অ্যাঞ্জেল মেসেজ, অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি মেসেজ দিতে চলেছে, অ্যাঞ্জেলরা কি মেসেজ দিতে চলেছেন, মহামান্য অ্যাঞ্জেলরা কি মেসেজ তোমাদেরকে দিতে চলেছেন। ওকে বন্ধুরা, চলো কি মেসেজ দিতে চলেছেন, চলো। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আমার বন্ধু, আমার ভিউয়ার্স বন্ধুদের। আগামী 3 মাসের জন্য তোমরা কি গাইডেন্স দিতে চলেছ, কি গাইডেন্স দিতে চলেছ, কি গাইডেন্স দিতে চলেছ আগামী 3 মাসের জন্য তাদেরকে কি জানাতে চলেছ, প্লিজ বলো। আগামী 3 মাসের জন্য কি জানাতে চলেছ তাদেরকে, কি মেসেজ আমার বন্ধুদের তোমরা দিতে চলেছ। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ জানাও আমার বন্ধুদেরকে তুমি কি জানাতে চলেছ। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে, অ্যাঞ্জেল জানাচ্ছেন যে কোথাও যদি তোমাদের মধ্যে কথা কারোর সাথে বন্ধ হয়ে গিয়েছিল, বা তোমরা যদি এখন ভেবে থাকো যে না ওখানে আমার কথা বলা ঠিক নয়, এরকম যদি কিছু তোমাদের মনে চলছে যে মানুষের জন্য, একাধিক মানুষও হতে পারে বা কোনো স্পেসিফিক পার্সন হতে পারে যার কথা তুমি হয়তো ভাবছো যে না 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 আমার ওখানে কমিউনিকেশন করা ঠিক নয়, আমার এগোনো ঠিক নয়, আমার কথা বলা উচিত হবে না, এরকম যদি তোমাদের মধ্যে কিছু চলছে বন্ধুরা, তাহলে কিন্তু অ্যাঞ্জেল এই মেসেজে দিচ্ছে যে না, কমিউনিকেট করো, কমিউনিকেট ক্লিয়ারলি। তোমার মনে যেটা আছে সেটা তুমি ক্লিয়ারলি তাকে জানাও, সেটাতেই ভালো হবে। তুমি ক্লিয়ারলি জানাও। যদি এরকম কোনো দ্বন্দ্ব থেকে থাকে বন্ধুরা মনের মধ্যে যে কথা বলবো কি বলবো না, তাহলে বলো। অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন যে আগামী 3 মাসের মধ্যে তুমি কথা বলো এবং ক্লিয়ারলি বলো, মনে যেটা আছে সেটাই বলো, মনের কথা গোপন করে কিছু শো করো না, ক্লিয়ার কথা বলো, একদম ক্লিয়ার কথা বলো তার সাথে, তাহলে কিন্তু প্রবলেমটা মিটে যেতে পারে। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আরও কিছু জানাও, আরও কিছু গাইডেন্স দাও আমার বন্ধুদেরকে। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আরও কিছু গাইডেন্স দাও, আরও কিছু গাইডেন্স দাও। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমার প্লিজ অল প্লিজ গাইডেন্স দাও, গাইডেন্স দাও আমার বন্ধুদেরকে, প্লিজ গাইডেন্স দাও। দেখি, ডোন্ট স্টপ। ওকে, এখন তোমরা যেটাই করছো সেটা কিন্তু তোমরা স্টপ করে দিও না। যদি এমন কিছু তোমাদের মনে হয়ে থাকে যে তোমরা যেটা করছো সেটা ভুল করছো, বা সেটা কি তোমাদের থামিয়ে দেওয়া উচিত, না এগোনো উচিত না পিছানো উচিত, এই রকম যদি তোমাদের মধ্যে কোনো চিন্তাভাবনা থেকে থাকে বন্ধুরা, তাহলে অ্যাঞ্জেল বলছেন ডোন্ট স্টপ, থেমো না, এগিয়ে যাও। যে পথে হাঁটছো সেই পথেই এগিয়ে যাও। তুমি ঠিক পথে আছো, তুমি একেবারে ঠিক পথে আছো। ডোন্ট স্টপ, তুমি ঠিক পথে আছো, যে পথে আছো সেই পথেই এগিয়ে যাও, ঠিক পথে আছো। ওকে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ জানাও আমার বন্ধুদেরকে আগামী 3 মাসের কিছু গাইডেন্স দাও, আগামী 3 মাসের জন্য কিছু গাইডেন্স দাও। রিমেইন পজিটিভ থাকার চেষ্টা করো। তোমাদেরকে অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন যে তোমরা পজিটিভ থাকো, যে যেটা হবে আগামী দিনে ভালোই হবে, আমার জন্য যা হবে ভালোই হবে। কেন? আমার পিতা হচ্ছেন ইউনিভার্স। অ্যাঞ্জেল তোমরাই আমার পিতা। তো পিতা কোনোদিন সন্তানের ক্ষতি করে না, ভুল করে না সন্তানের সাথে, তো আমার সাথেও তোমরা ভুল করবে না। পজিটিভ থাকো বন্ধুরা, নিজেকে সমর্পণ করে দাও ইউনিভার্সের কাছে, বা তোমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের যে শক্তি রয়েছেন, পাওয়ার রয়েছেন, ভগবান রয়েছেন, সেই ধর্মের যিনি আছেন তার কাছে নিজেকে সারেন্ডার করে দাও। আদারওয়াইজ তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে পারো। তো অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন যে তোমরা পজিটিভ থাকো, যে তোমাদের সাথে পজিটিভ হবেই, তবেই কিন্তু তোমাদের সাথে পজিটিভ হবে। ওকে, আমি আর একটা কার্ড নেব। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল।
প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, বন্ধু আমার ভিউয়ার্স বন্ধুদেরকে গাইডেন্স দাও, আগামী 3 মাসের জন্য কিছু গাইডেন্স দাও, আমার বন্ধুদের জন্য কোনো গাইডেন্স দাও আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল মাইকেল, আমার বন্ধুদের জন্য কিছু গাইডেন্স দাও প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমার বন্ধুদের জন্য কিছু গাইডেন্স দাও, আমার বন্ধুদের জন্য কিছু গাইডেন্স দাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ কিছু গাইডেন্স দাও। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলছে রিকনসিডার, কোনো কিছু কনসিডার করে নিতে বলছে এবং চলে এসছে কম্প্রোমাইজ। তোমাদেরকে এটাই অ্যাঞ্জেল বলছেন যে কম্প্রোমাইজ করতে, কোনো কিছুতে একটু কম্প্রোমাইজ করলে সেটা যদি বেটার হয় তাহলে সেটাই করা বেটার, তাই না? যদি কোনো কিছু একটু কম্প্রোমাইজ করলে সম্পর্ক বলো, কোনো পরিস্থিতি যা কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে সেখানে কম্প্রোমাইজ করাই উচিত। এবং অ্যাঞ্জেল বলছে আগামী 3 মাসের মধ্যে কম্প্রোমাইজ করলে কিন্তু তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসবে বন্ধুরা, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা অর্থের ক্ষেত্রে হোক, সেটা কর্মক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক, কম্প্রোমাইজ করতে বলছে এবং রিকনসিডার, হ্যাঁ আরেকবার কনসিডার করতে বলছে, আরেকবার কনসিডার করে নিতে বলছে। হয়তো যে সম্পর্কটা চলে গিয়েছিল সে যখন ফিরে আসবে তখন হয়তো এটাই বলছে যে কিছু কম্প্রোমাইজ করে সম্পর্কটা আবার কনসিডার করে নাও, উনি হয়তো এরকমই কিছু বোঝাতে চাইছেন। তো অবশ্যই ভীষণ ভালো লাগলো, ভীষণ পজিটিভ এনার্জি বন্ধুরা। এই সমস্ত পজিটিভ এনার্জির জন্য থ্যাংক ইউ জানাও আর্কেঞ্জেল মাইকেলকে এত সুন্দর তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানাও, আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আমি আমার রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে বন্ধুরা অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো, টাটা।